সম্ভবই ছিল না। এখন কি পর্যায়ে, মানে যেহেতু 33 দিন হয়ে গেছে, হ্যাঁ। মানে আপনি বলছিলেন একটা আসামি এখনো ঘোরাফেরা করে, তো আসলে কেন, কি কারণে তারা ঘোরাফেরা করতে আছে, বা আপনি কি? আমার কথা হচ্ছে, সেটা আমার না সবারই কথা, যে এই যে টিটু মিটফুটে ঢুকলো বাইকটা নিয়ে, মিটফুট মিটফুট এলাকাটা হচ্ছে একটা রেড জোন বর্তমানে, কারণ আমার মামাকে মিটফুটে মারা হয়। তো প্রথমত পুলিশের কাজই থাকবে এই এলাকাটা কিন্তু একটা মানে কি বলে সর্বোচ্চ সিকিউরিটি দেওয়া, যে এই এলাকার ভিতরে যেন সন্ত্রাসীরা ঢুকতে না পারে এবং ঢোকার সাথে সাথে যেন অ্যারেস্ট হয়ে যায়। হ্যাঁ, কারণ সন্ত্রাসীদের অধিকাংশ সন্ত্রাসীর স্থান কিন্তু মিটফুটে। তো পুলিশ কিন্তু কিন্তু সেই কাজটা করে নাই। যদি করতো তাহলে টিটু হয়তো সেদিনই অ্যারেস্ট হয়ে যেত। হ্যাঁ, আর কি জন্য অ্যারেস্ট হয়নি সেটা প্রশাসনই বলতে পারবে, কারণ টিটু নাকের ডগা দিকে চলে গেছে, ডগা দিয়ে কিন্তু টিটু চলে গেছে বাইকটা নিয়ে। ভিডিও ফুটেজ হয়তো আপনারা দেখছেন, যে ভিডিও ফুটেজে কিন্তু দেখা যাচ্ছে যে অফিস থেকে সে বাইকটা বের করে, সে মুখে মাস্ক পরা ছিল, বাইকটা চালায় কিন্তু চলে দুই যাচ্ছিল। তিন দিন আগে একটা ঘটনা ঘটছে সোহাগ ভাইয়ের মতো গাজীপুরে। আসলে আহ, একটা সোহাগের বিচার যদি সঠিকভাবে হতো, তাহলে কি আপনি মনে করেন যে আজকে তুহিনের এই অবস্থায় আসতে হতো না? এরকম কি আপনার কোনো ধারণা, মানে এই বিষয়টি যদি কিছু বলেন। সরকারের গাফুলতি, প্রশাসনের গাফুলতির কারণে নিরীহ মানুষের জীবন দিতে হচ্ছে। যেমন আমার মামা জীবন দিল। যদি আমার মামা যে আলোচিত, এটা কিন্তু আলোচিত একটা বিষয়। প্রশাসন চাইলেই কিন্তু সাথে সাথে স্টেপ নিতে পারতো, এবং এটা বিচারটাও কিন্তু এই 1 মাসের ভিতরে হয়ে যেতে পারতো, কিন্তু তারা সেটা করে নাই। তারা কি করলো, এই 1 মাসের ভিতরে আরো 5টা 7টা 8টা মানে মানে 100-র বেশি খুন হয়ে গেল। যারা নিরপরাধ তারাও কিন্তু এই যে তাদের এই জীবন দিতে হলো কেন, কারণ এই যে বিচারহীনতার কম মানে অভাবের কারণে, বিচার নাই সেই জন্য। একটা বিচার যদি ঠিকঠাক মতো হতো তাহলে অন্তত সন্ত্রাসীরা এত অন্যায় কাজ বা এত অপরাধ করতে পারতো না। হ্যাঁ, সেম ভাবে আমার মামাকে যেভাবে পাথর নিক্ষেপ করে মারা হয়েছে, গাজীপুরের সাংবাদিককেও কিন্তু সেম ভাবে ওই পাথর ইট নিক্ষেপ করে মারা হয়েছে। তার মানে ওরা কি করতেছে, সন্ত্রাসীরা হচ্ছে গিয়ে যে এখন যে দেখতেছি যে পাবলিশড হওয়ার কারণে সন্ত্রাসীরা আরো মায়ের স্টাইল শিখতেছে। বিচারের কোনো ভয় নাই, কিন্তু ওই মায়ের যে পাথর মারছে এবং তারা সেটা অনুকরণ করে আরেকজনকে মারলো। এটা কিন্তু অনুকরণ করা হচ্ছে, কিন্তু কোনো সন্ত্রাসী দমনের কোনো কাজ করা হচ্ছে না দেশে। আপনি সাধারণ নাগরিক হিসেবে আসলে, বা আপনি এই পরিবারের একজন সদস্য, আসলে আপনি কি মনে করছেন যে আপনার কি হওয়া উচিত এই বিচারটা আপনার মনে হয় যদি বলেন। আমি আমার মামার বিচারটা যেন সঠিকভাবে হয় সেটাও আমি চাই, এবং প্রত্যেকটা প্রত্যেকটা যারা যারা স্বজন হারাইছে প্রত্যেকে যেন সঠিক বিচারটা পায়। শুধু আমার ক্ষেত্রে না, সবাই যেন। এবং এমন বিচার করা হোক যাতে করে ভবিষ্যতে আর কোনো রকমের অপরাধ সংগঠিত না হয়, যেন অপরাধ না হয় বাংলাদেশে। হয়তোবা একটা দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে দেশটা কিন্তু সুন্দর হতে পারে, আমি আশা করি। আমরা একটু জানতে চাচ্ছি শেষ করি যে